Audio Jungle. Audio Jungle. নমস্কার, জ্যোতি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের অমলেট করে ঝোল। তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইতে, আর আলুগুলো এবার একটু ভেজে তুলবো। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলো সব একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আলুটা ভাজা হতে হতে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে আদাটা পেস্ট করে নেবো, আদা আর রসুনটা। এদিকে আলুতে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন আর হলুদ। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলে, একটু তেজপাতা দিয়ে, দুটো তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে তুলব। পেঁয়াজগুলো একটু আমি ব্রাউন কালারের করে নেব ভেজে। আর এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি এখানে আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি। নিয়ে নিলাম ধনে গুঁড়ো বড় চামচের 1.5 চামচ, নিলাম জিরে গুঁড়ো, সেটা ওই বড় চামচের 1.5 চামচ মতন। দিয়ে দিলাম ছোটো ছোটো 4টি টমেটো, এগুলো আমাদের গাছের টমেটো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, দিয়ে মশলাটা আমি ভালো করে কষাবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি এদিকে ডিমের অমলেটগুলো সব করে নেব। যেমন ছোটো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে তেল দিয়ে ছোটো ছোটো করে এখানে শুধু অমলেটের মধ্যে নুন দিয়ে ফেটিয়ে এরকম গোল গোল করে অমলেট করে নিচ্ছি। এভাবে সব কটা অমলেট আমি ভেজে নেব। এরকম সব কটা আমি ভেজে নিয়েছি, আর এদিকে মশলাটাও কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলাতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুর সাথে একটু মশলাটা কষিয়ে নেব। মশলা ভালো করে কষলে পরে রান্নার টেস্টটা ভালো আসে, সেজন্য খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তেল ছেড়ে যাওয়া অবধি। আর এখন দিয়ে দিলাম আলুগুলো, এগুলো একটু কষিয়ে নেব মশলার সাথে। আলুগুলো ভেজে রাখাই ছিল, অল্প কষিয়ে আমি দিয়ে দিলাম গরম জল, দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হতে দেবো। আলুগুলো ভাজা ছিল কিন্তু তেমন সেদ্ধ হয়েছিল না, ওই জন্য হালকা এবার একটু সেদ্ধ করে নেবো আলুগুলো। দিয়ে দিলাম আর একটু পরিমাণে নুন, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝোলটা ফুটে ওঠাতে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, কিন্তু এটা তোলা হয়নি, তাই তোমাদের সে বলে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার সব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার একটু ফুটালে পরেই আমার তৈরি হয়ে যাবে অমলেট দিয়ে ডিমের ঝোল। এই দেখো, রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।